গুড মর্নিং বন্ধুরা, ইভাস ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো রোজকার মতো আমি আজও ঘুম থেকে উঠে আমার ছাদে চলে এসেছি আমার ফুল গাছগুলোকে দেখতে। সকালে ঘুম থেকে উঠেই দেখি আজকে প্রত্যেকটা ফুল গাছে একটা দুটো ফুল ফুটেছে। যদিও বা আমার অনেক কালেকশান নেই, তবু যেইটুখানি আছে প্রত্যেকটাতে একটা দুটো ফুল ফুটে আছে, আর দেখেই আমার মনটা ভালো হয়ে গেছে। তো চলুন আপনাদের সাথেও একটু দেখাই। এই যে সেই বেল গাছ যেটা কালকে শেয়ার করেছিলাম, তো আজকেও অনেক ফুল ফুটেছে, আর ওকে দেখলেই যেন আমার মনটা ভালো হয়ে যাচ্ছে। এত সুন্দর, এত মিষ্টি গন্ধ গাছটায়, মানে খুব সুন্দর গন্ধ। আর এই যে একটা গাছে দুটো জবা ফুটেছে, গাছটা খুব ছোট্ট কিন্তু দুটো ফুল ফুটেছে, দেখতে খুব ভালো লাগছে। আর এই জবাগুলো না আগে খুব বড় হতো, কিন্তু রিসেন্ট দেখছি খুব ছোট ছোট হচ্ছে, কেন আমি জানি না। গাছটার কাটিং করতে হবে, টপটার মাটি চেঞ্জ করতে হবে। আর এই যে আমার সাদা জবা ফুল প্রায় ফুরিয়েই এসেছে। তো গাছগুলোকে দেখা হয়ে গেল, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আমি ঠাকুরের বাসনটা মেজে নেব। আমার ঠাকুরের বাসন নিয়ে এসেছি, একবারে মেজে নিচে নিয়ে যাব। তো ঠাকুরের বাসনটা আমি মেজে নিই। আর আকাশটা আজকে একটু মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। আমার আজকে অনেক জামা কাপড় কাচতে হবে, তো কাজটা গুছিয়ে নিই, তারপর নিজের সাথে একটু সময় কাটাবো, একটু চা খাবো। তো এই যে আমার ফুল তোলা হয়ে গেছে, ফুলগুলো তুলে নিয়েছি। আজকে অনেক ফুল পেয়েছি, প্লাস আমার বাবার বাড়ি থেকে আমার দিদা এসে অনেকগুলো ফুল দিয়ে গেছে, আমার শাশুড়ি মা অনেকগুলো ফুল দিয়েছে। আজকে আমার ঠাকুরের বাসন পুরো ফুলে ফুলে সেজে যাবে। তো ঠাকুরের বাসনটা মেজে নিই। এই যে আমার ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেছে, ওটাকে রেখে দিয়েছি। আর নিচের মানি প্ল্যান্ট গাছটাকে একটু ইগনোর করবেন, বোতলটা পড়ে গেছে, ওটা তো একটা মানি প্ল্যান্ট আমার ছিল। তো এই যে চা নিয়ে চলে এসেছি, এটা আমার মোস্ট ফেভারিট জায়গা এখন সকালে চা খাওয়ার জন্য। ভোরবেলা 6টার সময় চাটা খাচ্ছি একা একা, ভীষণ ভালো লাগে এখানে বসে চা খেতে। আমার পুরো মনটা ফ্রেশ হয়ে যায় যখন ওই দূরের গাছগুলোর দিকে তাকিয়ে থাকি আর ভাবি জীবনটা যত দিন যাচ্ছে ততটা কতটা পরিবর্তন হচ্ছে। আর আমি একা একা থাকতে খুব ভালোবাসি এইভাবে। তো এই যে আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, ওকে ব্রেকফাস্ট করিয়ে একটু বসিয়ে দিয়েছি, ও একটু ছবি আঁকুক, আমি স্নান করে চলে আসবো তার মধ্যে। এই যে এক মনে ছবি আঁকছে। এবার আমি আবার ডেকেছি বলে আবার একটু কথা বলে নিল মামামের সাথে। খুব চঞ্চল হয়ে গেছে, খুব কথা বলে। আগে ছোটবেলায় এত কথা বলতো না, আর এখন প্রচন্ড কথা বলে। কথার উত্তর দিয়েই আমি পারি করে ফেলো। হ্যাঁ, তো কথা বলে। তুমি ড্রয়িং করো, আমি স্নানটা করে চলে আসি। ওকে, কোথাও যাবে না তো? আমি আপনাদের সামনে আসছি আবার। তো এই যে আমার স্নান হয়ে গেছে সকালবেলা, এখন 7:30 মতো বাজে। একটু পোজ দিয়ে নিলাম আপনাদের সামনে। এবার আমি পুজো করতে বসবো। তো আজকে শনিবার, আমার বজরংবলীকে পুজো করতে বসেছি। বজরংবলীকে একটু স্নান করিয়ে নিলাম। অনেকে হয়তো বলবেন যে মহিলারা বজরংবলীকে পুজো করে না, কিন্তু আমি ওই সব মানি না। আর এই যে আমার গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি। ও খুব দুষ্টু, আবার খুব কথাও শোনে, পুরো আমার মেয়ের মতো, মানে খুব কথা শোনে, তার মধ্যে খুব দুষ্টুমি করে। আর এই যে গোপুসোনাকে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে, এই যে আমার মেয়ের কথা, পারফিউম দাও মা ভাইকে। তো এই যে দিয়ে দিলাম একটু আতর। এবার আমি পুজোর আরতিটা করে নেব, আরতিটা করে নিই, আপনারা দেখুন। তো এই যে আমি আরতির জন্য খোসা, ধুনো, কর্পূর, গুগ্গুল দিয়ে একটা আরতি করি শনিবারে, মঙ্গলবারে, বৃহস্পতিবারে ঠাকুরকে, বা যেদিন আমার মন চায়। আর এই সেই বেলফুল দিয়ে আমি আমার বজরংবলীকে একটা মালা করে দিয়েছি। আর এবার আমার পুজোটা হয়ে গেছে করা। পুজোটা শেয়ার করতে পারিনি, অন্য একদিন পুরো পুজোর ভিডিওটা একদিন শেয়ার করব। আর এই যে গন্ধরাজ ফুল আমার বাবার বাড়ি ফোটে, আমার দিদা এসে দিয়ে গেছে, তো সেগুলোতে ভাবলাম একটু মালা করে দিই। একটু মালা করে দিলে না ভালো লাগে বেশ দেখতে। আর আজকে হাতে একটু সময়ও ছিল, সব দিন সময় থাকে না। তো এই যে আমার পুজোর পুরো ঠাকুর আসনটা কেমন লাগলো এটা আমাকে আপনারা জানাবেন। কোথায় যাচ্ছ তোমরা? জানতে চাই আপনাদের কাছে। এই যে আমার কথা বলি, আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড, ওর বন্ধু বলে কথা, একই সেম এজের, আর কোনো বন্ধু এদিকে নেই। তো এই যে ইভার কথা এখন যাচ্ছে বার্থডে পার্টিতে, ওদের আরেকটা বন্ধু না দাদা হয় ওদের, সেই দাদার বার্থডে পার্টি, সেখানে যাচ্ছে ওরা। আমাদের ইনভাইট নেই, শুধু বাচ্চাদের নিয়ে একটু ছোট্ট করে সময় কাটাবে, যাতে বাচ্চারা একটু সময়টা কাটাতে পারে ওদের মন মতো করে। গরমের ছুটি চলছে, কোথাও আমরা সেরকম যেতে পারিনি।
তো ওরা ওদের মতো একটু সময় কাটাবে। আর আমি কথাকে, ইভাকে আর কথাকে আমরা দুজন ওদের বাড়িতে দিয়ে আমি কথাদের বাড়িতে গিয়ে বসেছিলাম। একবারে ওরা একটু আনন্দ করলে একবারে ওকে নিয়ে তারপরে আমি বাড়ি ফিরবো। তো এই যে আমি দিতে যাচ্ছি কথা ইভার কীর্তিকে, তারপর ঝুমাদির বাড়ি চলে এসেছি, মানে কথাকলিদের বাড়িতে এসে ঝুমাদি এই যে পুগের প্রসাদ দিয়েছে সেটা আমি, ঝুমাদি, পম্পিদি সবাই মিলে খাচ্ছিলাম। আর আমাদের গ্রুপের বাকি সবাইকে মিস করছিলাম, তাদের নিয়ে আলোচনা করছিলাম, হাসাহাসি করছিলাম।